আজকে রান্না করেছি পটল চিংড়ি। এখানে কুচো চিংড়ি আছে, তো এটা খেতে ভীষণ সুন্দর লাগে। মানে বড় চিংড়ি থেকে এই চিংড়িটা খেতে বেশি ভালো লাগে। তো আমি রেসিপিটা রান্না করলাম, রেসিপিটা তোমরা দেখে নিও, ভীষণ ভালো লাগে বন্ধুরা। চলো রান্নাটা আমি করি। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। তো দেখো কতগুলো কুচু চিংড়ি নিয়ে এসছে, একদম লোকাল, এগুলো খালি বেলে হয়। তো এই চিংড়ি মাছগুলো দিয়ে বিভিন্ন রকমের আইটেম করা যায়, মানে ভালো লাগে খেতে। এইটা দিয়ে চাল কুমড়ো, তারপরে পটল চিংড়ি, বিভিন্ন রকমের ভর্তা করা যায়। তো আজকে এই চিংড়ি মাছের রেসিপি করব। তোমরা সঙ্গে থাকো। মাছগুলো আগে কেটে নিতে হবে ভালো করে। তো তোমরা সঙ্গে থাকো, তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করব। হ্যালো বন্ধুরা, শুভ সকাল সবাইকে। তো আমি আবার চলে এলাম রান্নাঘরে রান্না করতে। তো এখানে আলুগুলো ডুমো ডুমো করে নিয়েছি আর পটল নিয়েছি। তো আজকে একটু আলু পটল দিয়ে একটু এই যে কুচু চিংড়ি আছে, চিংড়ি মাছের তরকারি করব। তো প্রথমে আমি পটলটাকে ভাজতে দিয়ে তোমাদের সঙ্গে গল্প করছি। তো কড়াটা গরম করতে দিয়েছিলাম, এর মধ্যে এখন আমি সরষের তেলে রান্নাটা করব। তেলটা দিয়ে দেবো, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, দিয়ে পটলটাকে প্রথমে ভেজে নেব। তো বন্ধুরা, এই চিংড়ি মাছ আমি কদিন থেকে রান্না করছি, তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তোমরা দেখোনি আমার চিংড়ি মাছের ভর্তাটা, তোমরা কেউ দেখোনি, খুব ভালো হয়েছে, তোমরা একটু লক্ষ্য করো। আজকে আমি করব একটু পটল চিংড়ি। তো চিংড়ি মাছ কদিন থেকে খাচ্ছি। আমাদের গ্রামের বাড়িতে পুকুরে মাছ ধরেছিল, সেখান থেকে কিছু চিংড়ি মাছ নিয়ে এসেছিলো। তো আমি কালকে ভর্তা করেছিলাম, আর করেছি চিংড়ি মাছের চাল কুমড়ো দিয়ে করেছি, আর আজকে একটু পটল দিয়ে করবো। প্রথমে আমি পটলটাকে একটু ভেজে নেব, এই আলুটাকে ভেজে নেব। আলুটা সবার আগে ভেজে নিয়ে তারপরে পটলটা ভেজে নেব। এখানে আমি 3টে আলু দিয়েছি, আলুটাকেও ভালো করে ভেজে নিতে হবে। আর এখানে পটলগুলো এই ডুমো ডুমো করে নিয়েছি, একটা পটল 3টে করে টুকরো করে নিয়েছি। তো বন্ধুরা, আজকে যেটা তোমাদের সাথে শেয়ার করছি, এই চিংড়ি মাছ আর ইলিশ মাছ এই বর্ষার সময় খেতে ভালো লাগে। তো এগুলো একদম দেশি চিংড়ি, মানে ছোটো ছোটো দেশি চিংড়ি। এইগুলো চিংড়িগুলো আমাদের পুকুরে বড় মাছের সঙ্গে উঠেছে। তো কিছুটা রান্না করেছি আর এইটুকু ছিল। তো ভাবছি আজকে পটল দিয়ে এটা পটল চিংড়ি করে নিই। পটল চিংড়ি খেতে ভীষণ ভালো লাগে। আর আমি সেদিন ভর্তা বানিয়েছিলাম, ভর্তাটা খুব সুন্দর হয়েছিল খেতে, রেসিপিটা। তো তোমরা একবার দেখে নিতে পারো, আমার চ্যানেলে দেওয়া আছে। তো আজকে আমি এটা করবো। আর চিংড়ি মাছের যে খোসাটা আছে সেটা দিয়ে আমি একটু পকোড়া বানাবো। এটাতে পকোড়া খুব খুব ভালো হয়, মানে অসাধারণ খেতে হয়। তো ভাবছি আজকে পকোড়া বানিয়ে নেবো। তো আমি পটল চিংড়িটা কীভাবে রান্না করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করো, ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, আর বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো। সব যত বন্ধু আছে আমাদের, সব বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর অবশ্যই তোমাদের অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটা দেখার, দেখবে রেসিপিটা কেমন লাগলো। তো চলো আলুটাকে ভেজে নিই প্রথমে, কারণ আলুটাকে ভাজতে একটু টাইম লাগে। আলুটাকে ভেজে নিয়ে তারপরে পটলটাকে ভেজে নেব। এই আলুটাকে একদম ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে, এই জন্য প্রথমে আলুটাকে ভেজে নিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেছে, আলুটা উঠিয়ে নেব। দেখো কতটা লাল লাল করে ভেজে নিয়েছি। লাল লাল করে ভেজে নিলে আলুটা খেতে ভালো লাগে। সম্পূর্ণ আলুটাকে আমি উঠিয়ে নিলাম।
তখন এর মধ্যে আমি পটলটা ভেজে নেব। কম তেলেই পটলটা ভেজে নেব ভালো করে। এই পটলটাকেও লাল লাল করে ভেজে নিয়েছি। এভাবে না ভাজলে পটলের মানে পটল ভাজার পর যদি ভালো করে ভাজা না হয় পটলটা থেকে জল বেরোয়, এই জন্য পটলটা একটু ভালো করে ভেজে নিতে হয়, খেতে ভালো লাগে। তো বন্ধুরা এখন পটল খেতে ভালো লাগে না, কিন্তু এই চিংড়ি মাছ দিয়ে মাছের মুড়ো দিয়ে পটল করলে খুব ভালো লাগে। এই মাছের মুড়ো দিয়ে একটা পটলের রেসিপি আছে, খুব সেই মানে রেসিপিটা এখন খেতে খুব ভালো লাগে। এই সময় যখন পটলটা খেতে ইচ্ছা হয় না তখন ওই রেসিপিটা আমি বানাই, তোমাদের সঙ্গে একদিন শেয়ার করব। তো আমি পটলটা ভাজা হয়ে গেছে, পটলটা উঠিয়ে নেব। তো আলু পটলটা ভালো করে ভেজে নিলাম লাল লাল করে। এখন রান্নাটা করব। এখন আমি এখানে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দেবো, যেটা রান্না করব। আমি একটু কম তেলে রান্না করি, কেন রান্নাগুলো আমাদের খেতে হয়, যার জন্য একটু তেলটা কম ব্যবহার করি। তো সরি বন্ধুরা, ভুল হয়ে গেছে, আমার মাছটা তো ভাজা হয়নি, মাছের কথা আমার খেয়ালই নেই। তো এখানে মাছটাকে লবণ নুন হলুদ দিয়ে নিয়েছি, মাছটাকে ভেজে নেব, ভেজে তারপর রান্নাটা করতে হবে। তো মাছটাকে আমি ভালো করে ভেজে নেব। এই চিংড়ি মাছ এটা ভাজলে খেতে ভালো লাগে না, এটা কিন্তু হালকা একটু ভেজে নেব, যতক্ষণ জলটা থাকবে গায়ে জলটা থাকবে ততক্ষণ ভেজে নেব, ভেজে উঠিয়ে নেব। খুব একটা বেশি ভাজবো না। তো মাছটা ভাজা হয়ে গেছে, এখন উঠে নেব। তো তেল ঝাড়ি দিয়ে উঠে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি একটু তেল দিয়ে নেব। এই তেলটা গরমই আছে, এটা তেলে এখানে শুকনো লঙ্কা জিরে আর তেজপাতা আছে, এটা ফোড়নে দিয়ে দেবো, দিয়ে নাড়াচাড়া করে দিতে হবে। এখন আমি এখানে একটা পেঁয়াজ কুচি করে রেখেছি, একটা বড় পেঁয়াজ, এটা কুচি করে রেখেছি। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে, একটু লাল লাল করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। একদম কুচি কুচি করে নিয়েছি, যাতে ফ্রাইটা ভালো হয়। একটু লাল করে ভেজে নিয়ে পেঁয়াজটা অনেকটা ভাজা হয়ে গেছে, একটু লাল করে ভেজে নিয়েছি। এখন আমি এখানে আদা জিরে লঙ্কা বেটে নিয়েছি। আমি বাটা মশলা বেশি রান্না করি, যখন খুব মানে অসুবিধা থাকে তখন আমি গুঁড়ো মশলা করি। তো এখানে প্রথমে আমি একটু লবণ দিয়ে নেব, লবণ হলুদটা এর মধ্যে দিয়ে এটাকে ভালো করে গুলে নেব। পরিমাণ মতো লবণ, স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে, হলুদ গুঁড়ো দিয়ে এটা একটু জলে গুলে নেব। আমি এখনও হলুদ লবণ কার মধ্যে দিইনি, এটা জলে ভালো করে গুলে নেব। এরকম গুলে নিলে মশলাটা ভালো হয়, মানে পুড়ে যায় না। তো ভালো করে এরকম গুলে নিতে হবে। এখানে আদা জিরে লঙ্কা ধনে আছে, এই মশলাটা আমি করে রেখেছিলাম, তো এটা দিয়ে রান্নাটা করব। এখন এই দেখো এখানে আমার পেঁয়াজটা সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছি, খুব একটা বেশি ভাজিনি, তেতে তেতে হয়ে যাবে। তো এইভাবে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে এই মশলাটা দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালো করে একটু কষিয়ে নেব। বাটা মশলা দিয়ে রান্না করলে রান্নার স্বাদটা দ্বিগুণ হয়, খুব ভালো লাগে খেতে। এখানে একটু জল দিয়ে দেবো, মশলা বাটিটা দিয়ে একটু জল দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। তো এটা একটু কষিয়ে নিই। মশলাটা অনেকটাই কষা হয়ে গেছে, তেল ছেড়ে চলে গেছে। এখন আমি এখানে টমেটো বেটে রেখেছি, এখান থেকে আমি 2 চামচ মতো টমেটো দিয়ে দেবো। এই টমেটো পেস্টটা 2-3 চামচ দিয়ে দেবো এর মধ্যে।
এখানে 3 চামচ মতো দিয়ে দিলাম, দিয়ে এই দুটোকে ভালো করে আবার কষিয়ে নেব। একটু মশলাটা কষা কষা হয়ে গেল, মশলাটা অনেকটা কষানো হয়ে গেছে, কিছুটা তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এর মধ্যে এই যে আলুটা ভেজে রেখেছিলাম এই আলুটা দিয়ে দেবো। প্রথমে আলুটা দিয়ে একটু কষিয়ে নেব। আলুটাকে একটু ভালো করে কষিয়ে ভেজে নিয়েছিলাম একদম লাল লাল করে। আলুটাকে একটু কষিয়ে নিলাম। এই আলুটা অনেকটা কষা হয়ে গেছে, সুন্দরভাবে একটু কষিয়ে নিয়েছি। এখন আমি পটলটা ভেজে রেখেছিলাম, পটলটা দিয়ে দেবো। এখন আলু পটলটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। একটু সময় ধরে এটাকে কষিয়ে নিতে হবে। আলু আর পটলটা ভাজা ভাজা হয়ে গেছে, একদম তেল ছেড়ে দিয়েছি, দেখো কত সুন্দর ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে জল ফুটিয়ে রেখেছিলাম, জলটা দিয়ে দেবো। আমি ফোটানো জলেই রান্না করি, তাহলে রান্নার স্বাদটা ভালো হয়। একটু গামাখা গামাখা হবে, সেভাবে জল দিতে হবে। দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে এটাকে সেদ্ধ করে নিতে হবে। একটু ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করে নিলাম। এই আলুগুলো সেদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে, পটল আলু সব সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে এই চিংড়ি মাছটা দিয়ে দেবো, ভেজে রেখেছিলাম চিংড়ি মাছটা দিয়ে দেবো। দিয়ে আবার একটু ঢাকা চাপা দিয়ে একটু ফুটিয়ে নেব। আর এখানে 4টে মতো কাঁচা লঙ্কা দিয়েছিলাম, এই ফাটিয়ে দিয়েছি, এটা দিয়ে দিলাম। এটাকে একটু ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে। সুন্দর একটা মানে ফ্লেভার বেরিয়েছে। এরপরে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। তো আমার এই যে পটল চিংড়ি হয়ে গেছে, এখন একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে দেবো। এটা হচ্ছে সানরাইজের শাহী গরম মশলা, একটু গুঁড়ো দিয়ে। কত সুন্দর গামাখা হয়েছে, এটা খেতেও খুব ভালো হয়। তোমরা বাড়িতে একটু এইভাবে রান্না করো, ভীষণ ভালো লাগে খেতে। তো আমি এখন তরকারিটা নামিয়ে দেবো। কতটা সুন্দর হয়েছে, খেতেও অতটা ভালো লাগে। তা আমার হয়ে গেল পটল চিংড়ি। তো তোমরা অবশ্যই রেসিপিটা ট্রাই করো, বাড়িতে খুব ভালো লাগে খেতে। তো চলো এখন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।